জয় গুরু জয় মা কালী। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ সকালবেলা আগে ভাগেই রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে। আজকে সৌভিক যাবে কলেজে আর সৌম্যর তো স্কুল আছে, তো দুজনেই বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে। সেই জন্য সকাল সকাল রান্নাঘরে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ বসিয়ে। সকালবেলা যদি রান্নাটা হয়ে যায় তাহলে মনে হয় যেন খুব বড় একটা কাজ সারলাম। তো এই যে তেল দিয়ে একটু ডালটাকে ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু ডালটা অনেকটাই টেস্ট হয়। তো চলুন, ডালটা ভাজা হয়ে গেছে, এখন জলটা ঢেলে দিচ্ছি। আর খানিকক্ষণ সিদ্ধ হবে, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করব। একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম। আজকে ডাল করব আর সাথে সাথে ডিম ভাজা। আর বেশি কিছু করব না, আসলে তাড়াতাড়ির সময় খুব বেশি কিছু রান্না করা যায় না। তাছাড়া ডাল আর ডিম ভাজা খেতে ওরা দুজনেই খুব ভালোবাসে, সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। ওই ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকেই এখন সাঁতাল দিচ্ছি। আর এই ডালটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমিও কিছু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, সেটা দিয়েই ডিমটাকে ভেজে নেব। তো এই যে একটু পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তারপর একটু হলুদ দিয়ে ডালটা দিয়ে দিয়েছি, আর শেষে দিয়ে দিলাম লবণ। তো একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এখন এই যে ভেজে নিচ্ছি ডিমটাকে। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট। আর ভাতও বেড়ে দিয়েছি। দেখুন, সৌভিক খেতে বসে গেছে অলরেডি, কিন্তু সৌম্য বলছে ভাত খাবে না। ওর আসলে কয়েকদিন ধরে খাওয়ার ইচ্ছাটাই হচ্ছে না, মানে অরুচি ভাব একটু এসে গেছে। তো কালকেকার লুচি ছিল, সেটাই খাবে বলছিল, সেই জন্য আজকের ওকে লুচি আর তরকারি দিয়ে দিলাম। আর আমি বানিয়ে নিলাম 2 কাপ চা মিষ্টি দাদাদের জন্য। সকালে ভাতটা রান্না করলাম, কিন্তু খেয়ে গেল না। মনটা যেন কেমন করছে। আসলে মায়ের মন তো এমনই হয়। বিয়ের পরের জীবন আর বিয়ের আগের জীবন অনেকটাই পার্থক্য হয়ে যায়। আর বিয়ের পরে মেয়েরা মা হয়ে ওঠে। সৌভিক চলে গেছে কলেজে আর সৌম্য চলে গেছে স্কুলে। তো এখন আর তেমন একটা কাজ নেই, তো ভাবলাম যে টিফিনটা করে নিই। একটু লুচি তরকারি আমিও খেয়ে নিলাম। আর তারপরে এই যে বাইরের দিকটাতে চলে এসেছি। কিছুদিন আগে কলকে ফুলের কয়েকটা দানা এনেছিলাম, তো সেগুলোই এই ডেক্সির মধ্যে দিয়েছিলাম। সুন্দরভাবে দেখুন চারা বের হয়ে গেছে, কিন্তু 5টা চারা একসাথে এই ডেক্সির মধ্যে রাখা যাবে না। 3টেকে রাখলাম আর 2টোকে তুলে ফেললাম। অন্য একটা কাগজে বসিয়ে রাখবো এখন, আর পরবর্তীকালে যখন টব কিনবো তখন সেই টবের মধ্যে 2টোকেও বসাবো। বড় বড় কোনো প্যাকেট বাড়িতে এলে সেগুলো আমি ফেলি না। যেমন ধরুন এটা হচ্ছে সোয়াবিনের একটা প্যাকেট। তো এই প্যাকেটটা দেখুন অনেকটা বড়, আর এইরকম ধরনের গ্রো ব্যাগগুলো কিনতে কিন্তু অনেকটাই দাম। তো এইরকম বড় বড় ধরনের যে প্যাকেটগুলো হয়, যেমন ধরুন সার্ফের প্যাকেট, তারপরে যে সোয়াবিনের প্যাকেট, কেলগসের প্যাকেট, তো সেই সব প্যাকেটগুলো আমি রেখে দিই। এখন এই দেখুন কাজে লেগে যাচ্ছে। এই বড় বড় গাছ দুটো এর মধ্যে বসিয়ে রাখছি। বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে যায়। বিয়ের আগে যখন একটু সময় পেতাম পড়াশোনা থেকে, তখন ঘুমিয়ে কাটিয়ে দিতাম বা বসে শুয়ে এভাবেই কাটাতাম। কিন্তু এখন একটু সময় পেলে দেখুন এ কাজ ও কাজ এরকমভাবেই কাটিয়ে দিই। ঘুম চোখে আসে না। তো যাই হোক, বিয়ের আগের লাইফ বিয়ের পরের লাইফ কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে যায়, তাই না? আগে আমার ঘুম এতটাই গভীর থাকতো যে ডাকলেও সাড়া পেতাম না। এমনও হয়েছে যে আমাকে দরজা ধাক্কিয়ে ধাক্কিয়ে ডাকতে হয়েছে। কিন্তু এখনকার ঘুমটা অনেক পার্থক্য হয়ে গেছে, জানেন তো। এখন ডাকতেও হয় না। আর এখন দেখেছি কিছু একটা পড়লে সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে যায়। কোনো শব্দ হলেই ঘুম হয় না। তো এরকম একটা ঘুমের প্রবলেমও চলে এসছে। তো যাই হোক, ওদিকে উনুনটাকে ভালো করে লেপে নিলাম, তারপরে চলে এলাম মাঠটাতে। স্নানের আগে ভাবলাম যে একটু কলমি শাক তুলি। আর এখানে কুমড়োর ডাঁটা হয়েছে খুব মোটা মোটা,
আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো ভাবলাম যে এই সময়ে না খেলে কখন খাবো। তো সেই জন্য কিছুটা কুমড়োর ডাঁটাও কেটে নেব। আর কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালোবাসে আপনাদের দাদা, তো সেই জন্য এখন থেকেই কেটে রাখছি। এটা কিন্তু আজকের এখন হবে না, রাতে হবে। তো কেটে কুটে গুছিয়ে রাখবো, আর রাতে বাজারে যাব, তারপরে এটা রান্না করব। সকালে রান্না তো হয়ে গেছে, আপনারা জানেন, ডিম ভাজা, ডাল। তো এটা দিয়েই দুপুরবেলাটা খাবো, আর এটা হবে রাত্রির বেলা। রাতে শাক খেতে নেই, অনেকেই খায় না, কিন্তু আপনাদের দাদা যেহেতু রাত্রির বেলা আসে, সেই জন্য মাঝে মধ্যেই আমি কিন্তু শাক রান্না করে থাকি। তো কলমি শাকটা হয়তো রাতে হবে না, কিন্তু এই কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোলটা রাতে অবশ্যই হবে। সংসারে কত কাজ, যদি আপনি কাজ করতে থাকেন তাহলে কিন্তু শেষ হবে না। আর যদি বলেন কাজ কিছুই নেই, তাহলে কাজ খুঁজে পাওয়া যাবে না। তো সেই রকমভাবে কাজ তো আছে, কিন্তু আজকের করতে ইচ্ছে হচ্ছিল না। তো কয়েকটা মাত্র জামা কেচেছি, আর সেগুলোই এখন মেলে দিচ্ছি। তবে কি বলুন তো, গলার প্রবলেমটা আবার একটু বেড়েছে, সেই জন্য দেখুন আজকের কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তো যখন গলার এরকম প্রবলেম হয়, তখন কিন্তু কথা বলতেও কষ্ট হয়, আর জিভটা নাড়াচাড়া করতেও বেশ সমস্যা হয়। তো সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওটা একটু কষ্টসৃষ্ট করে শুনে নেবেন। তো এই যে ঠাকুর প্রণামটা করে নিলাম, আর এখন কয়েকটা ফুল তুলে নিচে গিয়ে পুজোটা দিয়ে দেব। গলার সমস্যার জন্য দেখাতাম শিশুমঙ্গল হসপিটালে, তো সেখানেই আবার একদিন যেতে হবে ভাবছি। তো এখন তো গলার সমস্যাটা অনেক দিন হয়নি, তো এই মাত্র হলো, সেই জন্য বেশ ভয়ে ভয়ে আছি যে কি হবে কি হবে। আর এই দেখুন, এই ফুলটা এত সুন্দর ফুটেছে কি বলবো, আর বেশ সুন্দর কালার, আর ততটাই কিন্তু বড় ফুল ফোটে। অন্যান্য ফুলের থেকে কিন্তু এটা বেশ ডবল সাইজের ফুল। ঠান্ডা জিনিস খাওয়া, বেশি অতিরিক্ত চিৎকার করা, কান্নাকাটি করা, এগুলো কিন্তু আমার করা চলবে না। আর কয়েকদিন ধরে এত গরম পড়ছিল যে একটু একটু করে ঠান্ডা খাচ্ছিলাম, তো সেই জন্যই বোধহয় গলার প্রবলেমটা আবার হয়েছে। তো যাই হোক, এদিকে দেখুন আমি তুলসী দেবীকে ওই ফুলটা দিয়ে আর প্রণাম করে নিলাম। আজকে তুলসী দেবীকে ফুলটা দিয়ে বেশ ভালো লাগছিল। তো চলুন, ভাত খাওয়া হয়ে গেছে এখন, আর এখন হচ্ছে বিকাল 4টে বাজে। আর এখন আমি বসবো সবজি কাটতে। ছাদের এখানে বেশ আলো আছে, সেই জন্য এই যে শাকগুলো নিয়ে চলে এসেছিলাম। আর শাকেতে একটা দুটো পোকাও আছে, সেই জন্য এখানে এসে ভালোভাবে বেছে নিলাম। সবুজ রঙের একরকম পোকা আছে, যেটা একদম পাতার সাথে মিশে থাকে। তো সেটা এই ছাদে বা একটু আলো জায়গায় না এলে না ঠিকমতো দেখা যায় না, সেই জন্যই আর কি ছাদে এলাম। আর এত সুন্দর ডাঁটা দেখুন, কাটতেও বেশ ভালো লাগে। সবজি কাটার মধ্যে ডাঁটা কাটাটা আমার ভীষণ ভালো লাগে। আমি দেখেছি যে প্রচুর মেয়েকে, যারা ডাঁটা কাটতে ভীষণ ভালোবাসে, সবজি কাটার থেকে কিন্তু এরকম ডাঁটা কাটতে বেশি ভালোবাসে। তো যাই হোক, ওই যে পেছনের দিকটাতে একটু শব্দ হচ্ছিল, ওই জন্য একটু দেখছিলাম যে কী শব্দ হচ্ছে। তো ওদিকে দেখলাম একটা কুকুর, সেই জন্যই আর কি ওরকমভাবে শব্দ করছে। তো এই যে ডাঁটা আছে, ডাঁটাগুলো কাটতে বসলাম। আর এত মোটা মোটা ডাঁটা, মানে মাছ দিয়ে ঝোল করলে ভীষণ ভালো লাগবে। আর আপনাদের দাদা তো এরকম কচি কচি ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে, জানেন তো। কিন্তু এই যে পাতাগুলো আলাদা করে রেখে দিচ্ছি। মুসুরির ডাল বেটে বেসন দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এগুলোকে বড়া করলে ভীষণ ভালো লাগে। তো ভাবছি যে কালকে সকালের দিকে হয়তো এরকমভাবে করব, বা রাতেই হয়তো এটা দিয়ে মুড়ি খাওয়া হবে। তো সেই জন্যই আলাদা করে কেটে রাখলাম। যতই শরীর খারাপ হোক না কেন, সংসারের কাজ থেকে কিন্তু বিরতি নেই। অবশ্য যেদিন ব্লগটা শ্যুট করা, সেদিন আমি ভালোই ছিলাম। আর যেদিন আমি ভয়েস দিচ্ছি, সেই দিনেই আমার গলার প্রবলেমটা বেশি হয়েছে। তো অল্প অল্প আস্তে আস্তে হচ্ছিল, অতটা গুরুত্ব দিইনি, সেই জন্যই বোধহয় এতটা বাড়াবাড়ি হয়ে গেছে। তো যাই হোক, গার্গিল করছি, আশা করছি খুব তাড়াতাড়ি সেরে উঠব। আর এদিকে আমার সবজি কাটাও হয়ে গেছে। তো ওই যে মাঠে নেমেছিলাম না, ওই মাঠের জলটা মানে এতটাই খারাপ যে ওই জলে নামলে এই যে নূপুর, মানে ওই রূপোর জিনিসগুলো একদম কালো হয়ে যায়। তো আমার নূপুরটা একদম কালো হয়ে গেছে, ওটাই এখন এখানে বসে বসে মাজবো।
রূপোর জিনিস কালো হয়ে গেলে না মাজতে গেলে একটু খাওয়ার সোডাও লাগে আর তার সাথে সাথে একটু লেবুর রস লাগে। তো দুটো জিনিসই আমার বাড়িতে এখন বাড়ন্ত, সেই জন্য ভাবলাম কোলগেট দিয়েই মাজি। আর কোলগেট দিয়ে মাজতে গেলে একটু মানে কিছুক্ষণ আর কি কোলগেটের সাথে ডুবিয়ে রাখতে হয়, সেরকমভাবেই আমি খানিকক্ষণ রেখেছিলাম, তারপরে আবারও মাজলাম। তো এখন দেখছি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো ওটা যদি বেকিং সোডা বা একটু লেবু রস দিতাম আরও পরিষ্কার হয়ে যেত। যেখানে একদম কালো হয়ে গেছিলো নূপুরটা, সেখানে দেখুন একটু কিন্তু পরিষ্কার হয়েছে। আবার পরে যখন বেকিং সোডা বা লেবু আনবো তখন আবারও পরিষ্কার করে নেব, তাহলেই হবে। আর এই নূপুরটা না পড়েই থাকতো, পড়াই হতো না, সেই জন্য আমি ভাবলাম যে এখন থেকে পড়েই থাকবো। আর ঝুড়িটা কেটে এনেছিলাম, তো সেই জন্য মানে নূপুরটা বিশেষ বাজে না। আর যে নূপুর বাজে না সেই নূপুর আমার পরতে ভালো লাগে। ওই ঝমঝম করে বাজলে না আমার একটুও ভালো লাগে না। তো এখন আর খুব একটা বাজে না বলেই মানে সমস্তক্ষণ আমি পরে থাকি। এখন একটু মন করছে যে জাম খাই। ওই যে ছাদের পাশে যে জাম গাছটা আছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে জাম পেকে রয়েছে। তো আজকের অনেকটাই পেরেছিলাম, আর ছেলেদের জন্য অনেকটা রেখেছিলাম, তারপর নিজেও খেয়েছিলাম। তো এই যে কিছু কিছু জাম পাড়ছি আর ওখানে যে মাদুরটা পাতা রয়েছে ওখানে রাখছি। তো অনেকটাই বেশ জাম পেড়েছিলাম। আর এই আঁকশিটা করে বেশ সুবিধা হয়েছে জানেন তো, বেশ সুন্দরভাবে কিন্তু জাম পাড়া যাচ্ছে। এই দেখুন বন্ধুরা কতটা জাম এখন খাবো আমি, আর অনেকটা জাম আমি নিচে রেখে এলাম। তো যাই হোক, চলুন বন্ধুরা এখন জাম খেতে খেতে ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা কিন্তু বড় করব না, আর বেশি বড় ভিডিও আপনাদের দেখতেও ভালো লাগবে না, সেই জন্য একটু ছোট ছোট ভিডিও করছি। আপনারা কিন্তু পুরো ব্লগগুলো দেখবেন। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা।